নমস্কার, শুরু করছি ঘোষাল নামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে সরকারি বৈঠকে হাজির তার স্বামী মনীশ গুপ্তা, এবং এই যে ছবি সামনে এসেছে তা প্রকাশ করেছেন দিল্লির আপ নেতা সৌরভ ভারদ্বাজ। তার এক্স হ্যান্ডেলে ছবিটি পোস্ট করেছেন এবং তিনি অসাংবিধানিক বলেছেন, যেখানে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি বৈঠকে তার ব্যবসায়ী স্বামী উপস্থিত রয়েছেন এবং যার জেরে রাজনৈতিক মহলে একটা শোরগোল পড়ে গিয়েছে। আমি যাবো জানতার কাছে। জানতো, তাহলে এই যে ছবি সামনে এসেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি যে বৈঠক সেখানে তার স্বামী উপস্থিত রয়েছেন, এই বিষয়টাকে কিভাবে দেখবে রাজনৈতিক মহল এবং এর ব্যাখ্যা তাহলে কি থাকতে পারে? ইন্দ্রাণী, দিল্লির মুখ্যমন্ত্রীর গৃহকর্তা, এখানে গৃহকর্তা কথাটা খুব সচেতনভাবে ভেবে চিন্তেই বললাম, একটা প্যাট্রিয়ার্কাল ফিউডাল গ্রামীণ একটা পরিবারের মুখিয়া যেমন হয়, স্বামী ভূস্বামী যেরকম হয় সেরকম স্ত্রীরও স্বামী, সেই রেখাগুপ্ত মুখ্যমন্ত্রী তার ব্যবসায়ী পতিদেব, সেই পতিদেব তার পাশে বসে আছেন এবং তিনি কিন্তু ব্যবসায়ী, তিনি কোন রকম ভাবেই বিজেপির সঙ্গে তিনি যুক্ত নন। তাহলে তিনি কেন আছেন সেখানে? সমস্ত অনগোয়িং প্রজেক্ট এবং নানান রকমের সব আলোচনা হচ্ছে, যেগুলো থেকে টেন্ডার হবে, যেগুলো থেকে ব্যবসা বাণিজ্যের দিক আছে। আমি তো ভাবতেই পারছি না, এটা করারই বা দরকারটা কি? এবং গ্রাম পঞ্চায়েতে এরকম হয়, যেটা আপের নেতা এবং মুখপাত্র সৌরভ ভারদ্বাজ, সৌরভ খুব নবীন এক যুবক, এখনো তিনি তাকে যুবক বলতে পারি আমি, এবং লেখাপড়ায় খুব ভালো, এবং আমাদের দিল্লির চিত্তরঞ্জন পার্কের ওখানে তিনি দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন, এমএলএ, এবং কেজরিওয়ালের খুব দক্ষ একজন লেফটেন্যান্ট। সেই সৌরভ যখন এরকম ভাবে সেটাকে এক্স হ্যান্ডেলে জানায় এবং প্রচারের আলো পায়, তখন সৌরভের কিন্তু বিশ্বাসযোগ্যতা আছে। সৌরভ যেটা বলছেন সেটা মানুষ কিন্তু দিল্লি পিপল দে টেক সিরিয়াসলি। সৌরভের হয়তো সর্বভারতীয় পরিচিতি নেই, কিন্তু সৌরভ কিন্তু ইঞ্জিনিয়ার পেশায়, সুতরাং শিক্ষিত যুবক। সেই সৌরভ যখন আঙুল তুলেছে তখন বিজেপির শীর্ষ নেতৃত্ব অসন্তুষ্ট। এটা রেখা গুপ্তকে তো এখন জবাবদিহি করতে হবে দলের ভেতরে। তো কারণ মোদী, অমিত শাহ আর যাই হোক, রেখা গুপ্তর প্রতিদেবতার জন্য তারা একদম বিরাট প্রোটেকশনিস্ট অ্যাপ্রোচ নেবে, এটা হতে পারে না। মোদী অমিত শাহ স্টাইল হচ্ছে জনসমক্ষে বিজেপিকে হেয় করে না। এটা বিজেপির পুরনো একটা সংঘ সংস্কৃতি আছে, জনসংঘের সময় থেকেও আছে, আরএসএসও আছে। তারা যা করার ভেতরে করবে, দরকার হলে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে দেয়, দরকার হলে পার্টি থেকে বের করে দেয়, এবং সেটা যখন কোনো ঘটনা ঘটে, কোনো অভিযোগ আসে, দুর্নীতির অভিযোগ আসে, অন্যান্য নানান ধরনের অভিযোগ তো আসে পাবলিক লাইফে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা না নিয়ে তাকে হয়তো অন্য কোনো জায়গায় স্থানান্তরিত করে দেয় আস্তে করে, যাতে আজকের এই মিডিয়া যুগ যেটাকে আমরা বলি, সেখানে ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, সব জায়গায় ইউটিউবে আমরা প্রচার শুরু হয়ে গেল, বিজেপিতে গেল, এটা অন্য দলগুলোতে হয়, যেগুলো তথাকথিত অনেক ওপেন ডেমোক্রেটিক পার্টি। সেটা কংগ্রেসে তো চিরকাল দেখে এসেছি, যা কিছু হয় খোলাখুলি সামনাসামনি হয়, যে কারণে আমাদের খবরের কাগজে সাংবাদিকদের কংগ্রেস কভার করাটা খুব একটা চিত্তাকর্ষক ব্যাপার ছিল। এর বিরুদ্ধে বলতো, তারপর আরেকজনের কাছে যেতাম তার আবার প্রতিক্রিয়া নিতে। আমার স্ট্রিট কিছু বললে তারপরে সুরেন ঠাকুর রোডে যেতাম আমার স্ট্রিটের বিরুদ্ধে বক্তব্য শোনার জন্য। সবটাই খোলামেলা ব্যাপার, বিজেপিতে তা নয়। সুতরাং এই যে ঘটনাটা রেখা গুপ্ত, সেটা নিয়ে কোনো প্রতিক্রিয়া বিজেপির নেই, অফিসিয়ালি নেই, কিন্তু আনঅফিসিয়ালি কোনো কিছু নেই তা কিন্তু বললে ভুল হবে। সুতরাং টকবক করে বিজেপির রাজনীতি এখন ফুটতে শুরু করেছে। সুতরাং এখন দেখতে হবে যে এটার কি পরিণতি পায়। এক্ষুনি হবে না, উপরাষ্ট্রপতি নির্বাচন হয়ে যাবে, সমস্ত কিছু। রেখা গুপ্তর এর আগে তো এরকম বড় একটা কোনো ঘটনা ঘটেনি, এবং রেখা গুপ্তর সদ্য মুখ্যমন্ত্রী হয়েছেন এবং হাইকমান্ডেরই মনোনীত। ওখানে তো রেখা গুপ্তরকে বিতাড়িত করার জন্য অন্তত 10টা বিজেপির নেতা রয়েছে, তারা তো পেরে ওঠেনি এক্ষুনি। সেই কারণে রেখা গুপ্তর কোনো অপসারণের সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। কিন্তু রেখা গুপ্তকে একটা হুঁশিয়ারি, একটা চেতাবনী যেটাকে বলা হয় হিন্দিতে, একটা কিন্তু নোটিশ, সেটা অলিখিত নোটিশ অলরেডি রেখা গুপ্তর কাছে কিন্তু চলে গেছে। অর্থাৎ এখনই সাবধান হও, সাধু সাবধান।
জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা এতক্ষণ আমাদের আলোচনা শুনছিলেন এবং জয়ন্তদা বিশ্লেষণ শুনছিলেন। তবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভির অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায় রাত ৩, ৭ দিন।